এক ব্যক্তি কিভাবে ৩০০ কন্যা সন্তান লালন পালন করে প্রমাণ করলেন যে মেয়েরা বোঝা নয় বরং আল্লাহর রহমত, এই ঘটনাটি শুনুন। এক ব্যক্তি নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট। তুমি এমন কি আমল করেছ যার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছেন? লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি তেমন বড় কোনো আমল করি না, তবে একটি কাজ আছে যা আমি নিয়মিত করি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সেটা কি কাজ? সে বলল, একদিন আমার 2টি উট পালিয়ে গিয়েছিল। খুঁজতে খুঁজতে দেখলাম তারা এক জমিতে ঘাস খাচ্ছে। সেই জমি ছিল এক সর্দারের। আমি উট নিতে গেলে সর্দার বলল, যদি তোমার উট হয় নিয়ে যাও। আমি উট নিয়ে ফিরতে যাচ্ছিলাম, এমন সময় শুনলাম সর্দার তার ঘরের লোকদের বলছে, যাও দেখে আসো ছেলে হয়েছে নাকি মেয়ে। যদি ছেলে হয় তাহলে সম্মান বাড়বে, আর যদি মেয়ে হয় আমি তাকে জীবন্ত কবর দিয়ে দেব। এই কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর খবর এলো একটি মেয়ে হয়েছে। তখন আমি তৎক্ষণাৎ সর্দারকে বললাম, তুমি যদি তোমার মেয়েকে হত্যা করতে চাও তা করো না, তাকে আমাকে দিয়ে দাও। সর্দার রাগ করে বলল, এভাবে নয়, আমাকে উট দাও। তখন আমি আমার উটগুলো তাকে দিয়ে দিলাম এবং সেই শিশু কন্যাটিকে নিজের কাছে নিয়ে এলাম। আমি তাকে লালন পালন করলাম। সে বড় হতে লাগল, আমার চুল নিয়ে খেলত, আমার পিঠে চড়ত। তার নিষ্পাপ হাসিতে আমার ঘর আলোকিত হয়ে উঠেছিল। সেদিন থেকেই আমার মধ্যে কন্যা সন্তান লালন পালনের প্রতি গভীর ভালোবাসা জন্ম নিল। আমি প্রতিদিন গ্রাম ও জনপদে ঘুরে বেড়াতাম। যেখানে কেউ কন্যা সন্তানকে অপছন্দ করত বা তাকে হত্যা করতে চাইত, আমি তাকে নিয়ে এসে নিজের ঘরে রাখতাম। আজ আলহামদুলিল্লাহ আমার ঘরে ৩০০টি কন্যা সন্তান আছে। আমি তাদের সবার বাবা। আমি তাদের লালন পালন করি। আমি এমন শান্তি পাই কন্যা সন্তানদের লালন করে, যা অন্য কোনো কিছুর মধ্যে পাই না। আল্লাহর কসম, কন্যা সন্তানকে লালন পালন করা অনেক বড় সওয়াবের কাজ। বন্ধুরা, যদি আপনাদের ঘরেও কন্যা সন্তান থাকে তাহলে মন থেকে বলুন সুবহানাল্লাহ।